আসসালামু আলাইকুম। আমি একটি কড়াই বসিয়ে দিয়েছি। এখানে দিয়ে দিব পরিমাণ মতো সয়াবিন তেল। আর সয়াবিন তেলটাকে আমি পাতিলটি একটু ঘুরিয়ে ঘুরিয়ে ছড়িয়ে নেব। তেল আমার গরম হয়ে গিয়েছে। এখন দিয়ে দিব শিং মাছ। শিং মাছগুলো লাল লাল করে একটু ভেজে নেব। আর যে যেখান থেকে ভিডিওটা দেখছেন অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন। একটি লাইক, একটি কমেন্ট আপনাদের আমার আগামী ভিডিও দেওয়ার উৎসাহ জাগায়। আপনারা যে যেখানে আছেন ভালো থাকেন, সুস্থ থাকেন এই দোয়াই করি সবসময়। দেখতে থাকেন আমি কিভাবে রান্না করছি। মাছগুলো আমার ভাজা হয়ে গেছে, এখন উঠিয়ে নেব। আর যে তেলটা থাকবে সেই তেলের মধ্যেই আমি রান্না করিব। দিয়ে দেব পেঁয়াজ কুচি। পেঁয়াজটি আমি নেড়ে চেড়ে নেব। এখন দিয়ে দেব স্বাদ মতো লবণ। দিয়ে দেব হলুদের গুঁড়ো। এখন দিয়ে দিলাম মরিচের গুঁড়ো। একটু নেড়ে চেড়ে নিব। দিয়ে দিব পরিমাণ মতো একটু পানি। ভালো করে একটু কষিয়ে নেব। এখন দিয়ে দিব ফুলকপি, আলু। আর শীতকালীন সবজি ফুলকপি খুবই ভালো লাগে, আমার কাছেও ভালো লাগে। রান্না করলে মাছ দিয়ে, ভাজি করলে, আর গরম গরম ভাতের সাথে, গরম গরম রুটির সাথে ফুলকপির তরকারি খুবই সুস্বাদু লাগে। এখন দিয়ে দিলাম টমেটো কুচি। দিয়ে দিলাম শিং মাছ। আর ফুলকপিটা বাজার থেকে আনার সময় একটু দেখে নেবেন। দু ধরনের ফুলকপি পাওয়া যায়, একটা একটু হলুদ হলুদ টাইপের, একটা একটু একদম সাদা। তবে একটু হলুদ হলুদ যেটা ভাব থাকে সেই কপিটা খেতে অনেক মজা হয়। আমার তরকারিটা রান্না হয়ে গেছে। যে যেখান থেকে দেখছেন অবশ্যই ভালো থাকবেন। দিয়ে দিয়েছি ধনেপাতা। ধনেপাতা দেওয়ার পর কিছুক্ষণ রেখে আমি তরকারিটা নামিয়ে রাখবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার জন্য আপনারা সবাই দোয়া করবেন। আর সবসময় আমি টমেটো এবং ধনেপাতাটা বেশি ইউজ করি এই কারণে, আমার নিজের উঠানে লাগানো এই ধনেপাতা আর ফুলকপি। আমি আসলে সব কিছুই বাড়ির আশেপাশে আঙিনায় বুনে করে খাই। আমার কাছে খুব ভালো লাগে।
তো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন।